তুরস্কে অনুষ্ঠিত সর্বশেষ শান্তি আলোচনা আবারও ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তারা এর জন্য পাকিস্তানের দায়িত্বহীন ও অসহযোগিতামূলক আচরণকে দায়ী করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ৩৭ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। হামাস এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নির্ধারিত বৈঠক বাতিল করে দেন ট্রাম্প। সুদানের সশস্ত্র বাহিনীর সাথে ২ বছরের বেশি সময় ধরে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে একটি যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণের পরেও সংঘর্ষ আরো তীব্র হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বৈশ্বিক সন্ত্রাসীর তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ শারার নাম বাদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে আহমাদ শারার সাথে একটি বৈঠকে মিলিত হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রুশ বাহিনী ৪৫টি ক্ষেপণাস্ত্র ও ৪৫৮টি ড্রোন সহ মোট ৫০৩টি বিমান হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরো ২৬ জন। দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমান বাহিনীর রণতরীর আগমন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নৌ কোয়াং চোল সতর্ক করে বলেছেন, প্রয়োজন হলে তারা আরো পদক্ষেপ নেবেন। যুক্তরাষ্ট্র একটি নতুন পরিকল্পনা শুরু করেছে, যার অধীনে গাজার মানবিক সহায়তা তদারকির জন্য কিরইয়াত গাজ শহরে ওয়াশিংটনের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক কমান্ড সেন্টার স্থাপন করা হবে। প্রাকৃতিক বিপর্যয় যেন পিছু ছাড়ছে না দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের। শক্তিশালী টাইফুন কালম্যাগির ধ্বংসের রেশ কাটতে না কাটতেই দেশটির দিকে ধেয়ে আসছে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় ফাংওয়ং। যুক্তরাষ্ট্রের শত শত ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে। এভাবে শাটডাউন চলতে থাকলে আগামী সপ্তাহে ফ্লাইট কমানোর পরিমাণ ধাপে ধাপে বাড়িয়ে শুক্রবারের মধ্যে ১০% নেওয়া হবে।